বিশ্বের অনেক মানুষই জানে না ভিয়েতনাম বিশ্বের অন্যতম বড় লিচু উৎপাদনকারী দেশ। দেশটির কিছু অঞ্চল এত বেশি লিচু উৎপাদন করে যে সেগুলোকে লিচুর রাজধানী বলা হয়। বিশেষ করে বাক ঝিয়ং এবং হাইডুয়ং অঞ্চলে প্রতি বছর কোটি কোটি কেজি লিচু উৎপাদন হয়। হাজার হাজার একর জমি জুড়ে সারি সারি লিচু গাছ লাগানো হয়েছে। বাংলাদেশে আমরা যে ধরনের লিচু গাছ দেখি, ভিয়েতনামে থাকা লিচু গাছগুলো একেবারেই আলাদা। এমনকি তারা বিশেষ টেকনিকে লিচু চাষ করে থাকে। লিচু বাগান তৈরির কাজ শুরু হয় উন্নত মানের চারা তৈরির মাধ্যমে। সাধারণত বীজ থেকে চারা তৈরি করা হয় না, কারণ বীজ থেকে বড় হওয়া গাছে লিচু আসতে অনেক বছর সময় লাগে। তাই কৃষকরা সাধারণত কলম পদ্ধতিতে অর্থাৎ ডাল থেকে চারা তৈরি করেন। চারা তৈরি হয়ে গেলে নির্দিষ্ট দূরত্ব রেখে জমিতে রোপণ করা হয়। গর্তে আগে থেকেই জৈব সার এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান মিশিয়ে রাখা হয়। গাছ একটু বড় হলেই নিয়মিত ডালপালা ছাঁটাই করা হয়। শুকনো, দুর্বল বা অতিরিক্ত ডাল কেটে ফেলে দেওয়া হয়। এতে গাছের ভেতরে আলো ও বাতাস সহজেই ঢুকতে পারে। সাধারণত লিচু গাছে ফল ধরতে 3 থেকে 5 বছর সময় লাগে, কিন্তু ভিয়েতনামের বিশেষ জাতের লিচু গাছে মাত্র 2 বছরের মধ্যেই ফুল আসতে শুরু করে। সাধারণত ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় গাছে ফুল আসে। এরপর ধীরে ধীরে ছোট ছোট ফল তৈরি হতে শুরু করে। এরপর কয়েক সপ্তাহ ধরে ফল বড় হতে থাকে। ফল পুরোপুরি পাকলে এর খোসা সবুজ গাছ থেকে ধীরে ধীরে উজ্জ্বল লাল রঙে পরিবর্তিত হয়। তখন কৃষকেরা বুঝতে পারেন যে লিচু সংগ্রহ করার সময় হয়েছে। ভিয়েতনামের বিখ্যাত লিচুর অন্যতম বৈশিষ্ট্য হলো এর মিষ্টি স্বাদ এবং বড় আকার। মূলত পর্যাপ্ত সূর্যের আলো এবং উপযুক্ত আবহাওয়া এই লিচুকে আরও সুস্বাদু করে তোলে। ফলে আন্তর্জাতিক বাজারে ভিয়েতনামের লিচুর চাহিদা এত বেশি। লিচু সংগ্রহের সময় সাধারণত ছোট ছোট ডাল সহ পুরো থোকা কেটে নেওয়া হয়। এতে ফলের ক্ষতি কম হয় এবং লিচু দীর্ঘ সময় সতেজ থাকে। শ্রমিকরা লিচু ঝুড়ি বা প্লাস্টিকের ক্যারেটে রাখেন। এরপর দ্রুত সেগুলোকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। বাকি লিচুগুলো ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথমে সেগুলোকে ভালোভাবে ধোয়া হয়। বিশেষ মেশিনের সাহায্যে ফলের বাইরের ময়লা বা পাতা ডালপালা পরিষ্কার করা হয়। এরপর শ্রমিকরা স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে লিচুর খোসা এবং বীজ আলাদা করে। এই পর্যায়ে শুধু সাদা রসালো অংশটি রেখে দেওয়া হয়। এরপর বিভিন্ন ধরনের পণ্য তৈরির জন্য আলাদা আলাদা লাইনে কাজ শুরু হয়, যেগুলো আমেরিকা, ইউরোপ এবং বিশ্বের উন্নত দেশগুলোতে রপ্তানি করা হয়। ফলে সারা বছর তারা বিশুদ্ধ লিচু খেতে পারে। সব লিচু অবশ্য তাজা অবস্থায় বিক্রি হয় না। অনেক লিচু দিয়ে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরি করা হয়, যেমন লিচুর জুস, লিচুর পাল্প, ক্যানজাত লিচু, শুকনো লিচু এবং বরফ লিচু। এসব পণ্য তৈরির জন্য প্রথমে লিচুর খোসা ছাড়ানো হয় এবং বিচি আলাদা করা হয়। এরপর শুধু শ্বাস ব্যবহার করা হয়। আবার কিছু লিচু থেকে রস বের করা হয়। এই রস বিশেষ ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ করা হয় এবং পরে বোতলে ভরে লিচি ড্রিঙ্ক হিসেবে বাজারজাত করা হয়। আশ্চর্যের ব্যাপার হলো, আমাদের দেশে তৈরি হওয়া লিচু ড্রিঙ্ক এবং বাইরের দেশে তৈরি হওয়া লিচু ড্রিঙ্ক সম্পূর্ণ আলাদা। ক্যানজাত লিচু তৈরি হওয়ার সময় পরিষ্কার করা শ্বাস একটি বিশেষ চিনির সিরাপে রাখা হয়। তারপর নির্দিষ্ট তাপমাত্রায় জীবাণুমুক্ত করে ক্যান সিল করা হয়। এতে অনেক দিন পর্যন্ত লিচু ভালো থাকে। বিশ্বের অনেক দেশে এই ক্যানজাত লিচু খাওয়া হয়। কিছু কারখানায় লিচু শুকিয়েও সংরক্ষণ করা হয়। বিশেষ ড্রায়ার বা নিয়ন্ত্রিত তাপমাত্রায় ফলের পানি কমিয়ে আনা হয়। এতে লিচু দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং সহজে বিভিন্ন দেশে পাঠানো সম্ভব হয়। বিভিন্ন পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান লিচুর রস ব্যবহার করে জুস এবং ফ্লেভারযুক্ত ড্রিঙ্ক তৈরি করে। এছাড়াও আইসক্রিম, দই এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরিতেও লিচুর পাউডার ব্যবহার করা হয়। ফ্যাক্টরিতে তৈরি পণ্যগুলো এরপর আধুনিক প্যাকেজিং লাইনে পাঠানো হয়। সেখানে বোতল, ক্যান অথবা বিশেষ প্যাকেটে পণ্য ভরা হয়। প্রতিটি প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ এবং অন্যান্য তথ্য উল্লেখ করা হয়। এরপর সেগুলো বড় বড় বাক্সে ভরে গুদামে রাখা হয়। সবশেষে এই পণ্যগুলো বিভিন্ন সুপার শপ, হাইপারমার্কেট, ফলের দোকান এবং অনলাইন বাজারে পৌঁছে যায়। সেখানে সাধারণ ক্রেতারা সহজেই লিচু অথবা লিচু দিয়ে তৈরি বিভিন্ন পণ্য কিনতে পারেন।
উন্নত চারা তৈরি, গাছের নিয়মিত পরিচর্যা, সময়মতো ফল সংগ্রহ, মান পরীক্ষা, প্রক্রিয়াজাতকরণ, নিরাপদ প্যাকেজিং এবং দ্রুত পরিবহন সবকিছু মিলিয়েই একটি ভালো মানের লিচু মানুষের কাছে পৌঁছায়। এই কারণেই ভিয়েতনামের লিচু বিশ্বের অনেক দেশে জনপ্রিয় এবং প্রতি বছর কয়েক লক্ষ টন লিচু সারা বিশ্বে রপ্তানি করা হয়।